আজকে বাংলাদেশে খবর ছড়িয়ে পড়েছে ওবায়দুল কাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। অনেকেই ফেসবুকে খবর প্রচার করেছে ওই কাউয়ার ছবি দিয়ে কাউয়া কাদের দুনিয়ার মধ্য থেকে চলে গেছে, ওবায়দুল কাদের বিদায় নিয়ে চলে গেছে। এই নিউজ পত্রিকার ভেতরে ফেসবুকের মধ্য দিয়ে কেউ কিন্তু ইন্না লিল্লাহ বলে নাই, সবাই বলেছে আলহামদুলিল্লাহ, সবাই বলেছে আলহামদুলিল্লাহ। কিন্তু একটা মানুষ মরে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলার কিন্তু সুযোগ নাই। আল্লাহর কোরআন বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি কোনো মানুষ তোমাদের মধ্যে মারা যায়, বিপদের কোনো খবর শুনবে, তখন তোমরা ইন্না লিল্লাহ বলবা। কিন্তু আপনি মরে যাওয়ার পরে মানুষ ইন্না লিল্লাহ না বলে যদি আলহামদুলিল্লাহ বলে, ভালোভাবে বুঝে নেবেন আপনার জীবন সফল নয়, আপনার জীবন হলো ব্যর্থ। আর এটাই হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। সুনান আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে একটা মানুষ বিদায় নিয়ে চলে যাওয়ার পরে এলাকার মানুষেরা কেঁদে কেঁদে তার জন্য যদি দোয়া করে, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। কিন্তু কোনো মানুষ মারা যাওয়ার পরে এলাকার মানুষেরা যদি আনন্দিত হয়, যদি খুশি হয়, ইন্না লিল্লাহর পরিবর্তে আলহামদুলিল্লাহ বলে, আপনি আপনার গ্রামের মধ্য থেকে যখন মারা যাবেন, এই গ্রাম এলাকা পাড়া প্রতিবেশী আপনার জন্য কান্না করে যদি দোয়া করে, আপনার জীবনটা সফল, আপনার মৃত্যু জান্নাতি মৃত্যু। কিন্তু আপনি মরে যাওয়ার পরে এলাকার মানুষেরা যদি আনন্দিত হয় যে ওই লোকটা বড় খারাপ ছিল, ওর দ্বারা আমার এই ক্ষতি হয়েছে, আপনার মৃত্যু যদি কারো আনন্দের কারণ হয়, এটাই হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আপনি মরে যাওয়ার পরে, আমি মরে যাওয়ার পরে এলাকার মানুষরা যদি কেঁদে কেঁদে আমাদের জন্য দোয়া করে, এটা হলো জান্নাতি মৃত্যু। কিন্তু আমি মৃত্যু বরণ করার পরে, আমি মারা যাওয়ার পরে মানুষেরা যদি আনন্দিত হয়, ইন্না লিল্লাহর পরিবর্তে আলহামদুলিল্লাহ বলে, এটাই হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। কি বুঝতেছেন? ওবায়দুল কাদের মারা গেছে কিনা এখনো শিওর না, তার আগে জনগণ ফেসবুকে ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহ লিখে বলতেছে কেউ কাদের মারা গেছে। তার মানে ওর মৃত্যু মানুষের খুশির কারণ। এই লক্ষণ ভালো না খারাপ? অবশ্যই খারাপ। উনি মরে গেল আর মানুষ তার জন্য খুশি, তার জন্য আলহামদুলিল্লাহ বলতেছে। এমন জীবন আমরা চাই না। আমরা আল্লামা সাইদির মতো জীবন চাই, শরীফ ওসমান হাজির মতো জীবন চাই, খালেদা জিয়ার মতো জীবন চাই। মরে গেলে মানুষেরা যেন আমাদের জন্য কেঁদে কেঁদে দোয়া করে। এটা জীবনের বড় সফলতা যে আমি মরে গেলে মানুষেরা আমাদের জন্য দোয়া করবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। রাত গভীর হয়ে গেছে, আর কষ্ট দেব না। যে কথাটা বোঝানোর চেষ্টা করতেছিলাম, ওই আবু তালিবের কবরের কাছে গিয়ে সুন্দর করে কান্না করা শুরু করে দিলেন। নবীজি যখন আবু তালিবের কাছে কান্না করা শুরু করলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করে বলি, আমার চাচা আবু তালিবকে আপনি মাফ করে দেন, তার থাকার জায়গাটা জান্নাতের মধ্যে করে নেন। এই কথা বলার পরে আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য হাত তুলেছেন? ওই লোকটা আপনার চাচা হয়, আমি আল্লাহ তাআলা ভালো করে জানি। আপনাকে বাড়িতে থাকতে দিয়েছে, খাবার দিয়েছে, লালন পালন করেছে, সেটাও আমি আল্লাহ তাআলা ভালো করে জানি। কিন্তু আপনি যখন কালেমা পড়তে বললেন, আপনার চাচা কিন্তু কালেমা পড়ে নাই। আমি আল্লাহ কোরআনে বলেছি, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী যেটা বলবে সেটা তোমাদের করতে হবে। কিন্তু আপনার চাচাকে আপনি কালেমা পড়তে বললেন, আপনার চাচা আপনার প্রতি কালেমা পড়লো না, সুতরাং তার জন্য কান্না করে কোনো লাভ হবে না। হিদায়াতের মালিক হলাম আমি আল্লাহ, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। আমি যাকে খুশি হেদায়েত দান করি, যাকে খুশি বঞ্চিত করি। সুতরাং কান্না করে কোনো লাভ নাই। আপনার চাচা আপনাকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই, এই জন্য আমি আপনার চাচাকে মাফ করব না। আর আবু তালিবকে কখনোই জান্নাতে দেব না।
মুসলমান গভীর মনোযোগ, আমার পুরো আলোচনা ভুলে যান, আমার কোনো আপত্তি নেই, তবে সে শিক্ষাটা ভালো করে মাথার মধ্যে ঢুকায়া বাড়ির মধ্যে ফেরত যাওয়ার মতো চেষ্টা করেন। জিজ্ঞাসা করি, বলেন তো আবু তালিব নবীকে সারা জীবন যেই পরিমাণ ভালোবাসা দিল, আমরা যদি সারা জীবন চেষ্টা করি নবীকে কি সেই পরিমাণ ভালোবাসা দিতে পারবো? এত ভালোবাসা দেওয়ার পরে নবীর চাচা কেন জাহান্নামের মধ্যে যাবে? এর পেছনে কারণ হলো নবীকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই। এখান থেকে শিক্ষা দাঁড়ালো, এই বাংলাদেশের ভেতরে আমাদের 90% মুসলমান নবীকে ভালোবাসার লোকের কোনো অভাব নাই, কিন্তু নবীকে অনুসরণ করার লোকের বড় অভাব। এই দেশের ভেতরে 90% মুসলমান যারা শুধু মুখে মুখে নবীকে ভালোবাসে, মসজিদের ভেতরে ইয়া নবী সালামু আলাইকা বলে, গরম গরম খিচুড়ি আর জিলাপি বিতরণ করে, কিন্তু নবীর আদর্শ দিয়ে জীবন পরিচালনা করে না, পরিবার চালায় না, সমাজ চালায় না, রাষ্ট্র চালায় না, ওই নবীর আদর্শ এই জমিনের মধ্যে বাস্তবায়নের আন্দোলন করে না। এদেরও পরিণতি ওই আবু তালিবের মতোই হতে হবে। আরো জোরে বলেন। নবীকে ভালোবাসলেন, বাড়িতে থাকার জায়গা দিলেন, সন্তানের মতো লালন পালন করলেন, তারপরে জান্নাতে যাবে, কারণ একটা নবীকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে। আজকে বাংলাদেশের 90% মুসলমান আমরা মুখে মুখে নবীর উম্মত বলে দাবি করি, নবীর প্রতি দরুদ পড়ি, সালাম দেই, গরম গরম খিচুড়ি জিলাপি খাই, অথচ নবীর আদর্শ দিয়ে যারা জীবন পরিচালনা করি না, সমাজ চালাই না, রাষ্ট্র চালাই না, ওই নবীর আদর্শ এই জমিনে বাস্তবায়নের আন্দোলন করি না, এদের পরিণতি আবু তালিবের মতোই হতে হবে। সুতরাং নবীর ভালোবাসা শুধু মুখে মুখে নয়, ওই নবীর আদর্শতে জীবন চালাতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, সকল জায়গার ভেতরে রাসূলের আদর্শ আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। পুরো আলোচনা যদি আমার ভুলে যান, কিন্তু এই শেষ 2 মিনিট ভালো করে শোনার জন্য আপনাদের অনুরোধ করব। নবীর চাচা আবু তালিব কেন জাহান্নামের মধ্যে যাবে লক্ষ্য করেন। আবু তালিব এই দুনিয়ার মধ্যে থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাবে, আমার নবী আস্তে করে আবু তালিবের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, চাচা একটা বার শুধু আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার কোনো দরকার নাই, শুধু আল্লাহকে স্বীকার করে এই দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে চলে যেতে পারেন, আমি নবী প্রয়োজনে আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এবারে গাপ্তরে মুসলমান কথার গুরুত্ব এখনো বোঝেন নাই। পুরো কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, কিন্তু নবী যে বলতেছে, চাচা আপনি যদি আমাকে স্বীকার না করেন কোনো আপত্তি নাই, দয়া করে শুধু আল্লাহকে স্বীকার করেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আল্লাহকে স্বীকার করার পর যদি বিদায় নিয়ে যেতে পারেন, আমি প্রয়োজনে আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এই কথা বলে আবু তালিব কালেমা পড়ার প্রস্তুতি গ্রহণ করলেন, কিন্তু পাশে ছিল আবু জেহেল। আবু জেহেল যাওয়ার পরে ডাকতে বলে, আবু তালিব তুমি কি কালেমা পড়বা? সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করলে, অথচ আজকে বিদায় নিয়ে যাওয়ার সময় বাপ দাদার ধর্মে কি চুলকালি লাগাই দেওয়া? খবরদার খবরদার, মুহাম্মাদের কথা শুনবা না, আর তুমি কালেমাও পড়বা না। আবু জেহেলের কথা শোনার পরে আবু তালিব কালেমা পড়লেন না, এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার নবীজি আবু তালিবের লাশের পাশে দাঁড়িয়ে হাউমাউ করে 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 কান্না শুরু করলো। তার মানে বোঝা গেল, ভালোবাসার মানুষ যদি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মানুষেরা কান্না করে দোয়া করে, কে করে না? আরো জোরে বলেন। এ তার বাস্তব প্রমাণ হলো, এই যে বেগম খালেদা জিয়া বিদায় নিয়ে চলে গেলেন, এই দেশের হাজারো লক্ষ মানুষেরা তার জন্য কান্না করে 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 দোয়া করেছে। আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেল, মানুষেরা কেঁদে কেঁদে দোয়া করেছে। এমনও মা
বোনেরা আছে সারাদিন রোজা থেকে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লামা সাঈদীর জন্য দোয়া করেছে। শরীফ ওসমান হাদি ভাই বিদায় নিয়ে চলে গেল, এই দেশের মানুষ তার জন্য কান্না করে 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 দোয়া করলো। তার মানে বোঝা গেল মানুষের ভালোবাসার মানুষ যদি বিদায় নেয়, ভালো মানুষ বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা কান্না করে করে দোয়া করে কি করে না? কিন্তু পক্ষান্তরে যদি খারাপ মানুষ বিদায় নেয়, ওই গত 16 বছরে আওয়ামী লীগ দলের ভেতরে যত এমপি মন্ত্রী মারা গেছে, এমপি মন্ত্রী মরে যাওয়ার পরে যত নেতা আওয়ামী লীগের মারা গেল, এই মানুষগুলো মারা যাওয়ার পরে ভালো করে বোঝার চেষ্টা করেন, ওই আওয়ামী লীগ দলের যত এমপি মন্ত্রী মারা গেছে, নেতারা মারা গেছে, এরা মরে যাওয়ার পরে যখন এদের মৃত্যুর খবর ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচার করা হয়েছে, ওই আওয়ামী লীগ দলের নেতা খাতা মরার পরে মৃত্যুর খবর শোনার পরে কেউ ইন্না লিল্লাহ বলে না, অধিকাংশ মানুষেরা বলেছে খুশির ঠেলায় আলহামদুলিল্লাহ।